হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা ভিডিও শুরুতেই দেখতে পারলে যে দুধ জাল দেওয়া হচ্ছে, আর এখানে রয়েছে গুড়, খেজুরের পাটালি গুড়। তো তোমরা বুঝতেই পারছো যে গুড় আর দুধ দিয়ে কী হবে। তো আজকে আমার জন্য অনেকটাই স্পেশাল দিন, ডিসেম্বরের 1 তারিখ, তার মানে হলো আমার জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পায়েস রান্না শুরু করে দিয়েছে। প্রত্যেকবারই কিন্তু আমার জন্য পায়েস রান্না করে আমার শাশুড়ি মা, তাই এইবার আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পায়েসটা রেডিও হয়ে গেল। তো রেডি হয়ে যাওয়ার পর সব বাটিতে এবার তুলে ফেলছে। হ্যাপি, ও আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। ভালো করে তো বলতে পারে না, তাই বলছে। তুমি বলো, কি বললে আবার বলো। হ্যাপি হ্যাপি বার্থডে। কার বার্থডে আজকে? এবার রেডি হয়ে একটু বেরোচ্ছি বাজারের দিকে। তো বড়ি বলেছিল যে চলো একটু ঘুরে আসি আর একটা কেক নিয়ে আসি। আমার কেক কাটতে ঠিক একটা ভালো লাগে না, কেমন একটা লাগে। তো আমি বারণ করেছিলাম যে কেক নিতে হবে না, কিন্তু সে শোনার নয়, সে নিয়েছে কেক। আরও কিছু কাজ ছিল বাজারে, সেই জন্য যাচ্ছি। আর বড়মশাই আমাকে একটা জিনিস গিফট করেছিল, সেটা হলো মানে কি বলবো, উলের যে নাইটি হয় সেইগুলো। তো সেইগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিলো, তো সেইগুলো আমি দোকানে গিয়েছিলাম ঠিক করতে আর কি, আমার মাপে আর কি করতে। তো আমি সেটা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি। তো দেখতেই পারলে কেকের দোকানে গিয়েছিলাম, কেক নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় গেট পড়েছিল, আর এখানে প্রচুর শয়তানি করছিল অমৃতেশ। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার রান্নাঘরে ঢুকেছি। এইবারে হলো রাতে রান্নাটা করব, মানে ঘুগনি করব আর লুচি হবে। তা আমি শুধু সেদ্ধটাই করছি, মটরটা, আর বাকি রান্নাটা কিন্তু আমার যা সঙ্গীতাই করেছিল। আমি শুধু মশলাটা করে দিয়েছিলাম, আর ও এদিকে ময়দাটা মাখছে। ভয় পাচ্ছিস কেন? আরে এটা তো সিটি মারছে, এরকমই হয়। আবার যখন সিটি মারবে তখন ভালো করে না, শুধু আসবে। আরে ভয় দেবো, চুপ করতে বলো, চুপ করতে বলো। প্রেশার কুকারে সিটি দেখলেই কত ভয় পাচ্ছিল অমৃতেশ। কি বলো তো, আমরা যখনই রান্না করতে আসি, মানে রাতের রান্নাটা তো আমরাই করি, তো রাতের দিকে আমরা যখনই রান্নাঘরে আসবো, ও আমাদের সঙ্গে আসবে, কিছুতেই যাবে না ওর ঠাম্মির কাছে, আমাদের সঙ্গেই থাকবে। আর ও এরকম জ্বালাতন করে। ভয় পাচ্ছিল, তবুও যাচ্ছিল না। তো দেখো, রান্না বান্না হয়ে যাওয়ার পর সঙ্গীতা এবার সমস্ত কিছু আয়োজন করছে, মানে সমস্ত কিছু গোছাচ্ছে। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু সঙ্গীতা করেছিল, আর খুব ভালো হয়েছিল। ওর হাতের রান্না এমনি খুব সুন্দর হয়। আজ আমার জন্মদিন বলে ও আমাকে কিছু করতে দেয়নি, তাই ও নিজের হাতে সব করেছে। বল কার বার্থডে? তোর না, বল মার। বল মার বার্থডে। কার বার্থডে? মাকে হ্যাপি বার্থডে বলো। সব কিছুতে আন্না আন্না করে। হ্যাঁ, ওটা তুমি ধরাবা। হ্যাঁ, তুমি ধরাও। তুমি ধরাবা, নিবাতে হবে না, ঠিক আছে? একা একা নিবে না। তোমার 24 বছর বয়স? ও দেখো দেখো, ভয়ে কেমন করছে, দেখো দেখো। বোম ফাটবে কিন্তু। ও ভাবছে বোম ফাটবে। ও একটু ভিডিও কল করো, মাকে দেখো। এই ওরকম করে না।
তো জন্মদিন হচ্ছে আমার, আর অমৃতেশ বলছিল যে ওর নাকি জন্মদিন। তো এটা কিন্তু সব বাচ্চারাই করে, কেক দেখলে ওদের মাথা খারাপ হয়ে যায়, ওদের কেক দেখলেই কিন্তু ওদের মনে হয় যে ওদের নিজেদের জন্মদিন। এটা সমস্ত বাচ্চারাই আমি দেখেছি করে এরকম। তা আমি বরকে বলেছিলাম যে আমার মাকে একটি ভিডিও কল করে দেখাও, তো ভিডিও কল হচ্ছিল ওদিকে, সেই জন্য আমি লেট করছিলাম কেক কাটার জন্য। আর অমৃতেশ তো তাড়াতাড়ি করছিল যে কখন কেকটা কাটা হবে। তারপর দেখো আমার শাশুড়ি মা প্রথমে আশীর্বাদ করছে ধান দুবলো দিয়ে। আমি কিন্তু এগুলো বলেছিলাম যে এগুলো কিচ্ছু করতে হবে না, আর এগুলোর আয়োজন করেছি সঙ্গীতা আমার যা, ও ধান দুবলো রেডি করে নিয়ে এসেছে যে যাতে আমাকে সবাই ধান দুবলো দিয়ে আশীর্বাদ করে। আর সত্যি কথা বলতে গেলে যে এই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে কিন্তু একটা মানে অনেক বড় পাওনা, যেটা মেয়েরা আশা করে না। তো সেটা ছোট হোক বা বড় হোক, এটা কিন্তু আমার কাছে অনেকটাই বড়। তো এটা সব মেয়েরা কিন্তু আশা করতে পারে না। আমিও কোনোদিন এরকম আশা করিনি, কিন্তু সত্যি এটা আমার সাথে হচ্ছে। অনেক মানে কি বলবো, অনেক ভালো লাগছে। আর সকলে মিলে আজকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আওয়াজ বলেছিল না হ্যাপি বার্থডে টু ইউ সঙ্গীতা। হ্যাপি বার্থডে সঙ্গীতা। তো সকলকে কেক খাওয়ানোর পর এবার সঙ্গীতা আমাকে কেক খাওয়াবে, আর ওই কিন্তু এতক্ষণ ভিডিওটা করেছিল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা ছাড়তে না আমার অনেকটা লেট হয়ে গেল, তো কোনো কারণবশতে, তো তোমরা মাইন্ড করো না কিছু। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু হবে না। তারপরে দেখো আমাদের সবার মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে, ওর টাম্মিকে দিয়ে দিল এবং ওর বাবাকেও দিয়ে দিল। আর আজকের দিনটা আমার থেকে বেশি অমৃতেশ বেশি আনন্দ করেছে, ভাবলো তো ওরই জন্মদিন। তো যাই হোক, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করে এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমরা আমার পাশে থেকো, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।